আব্বা আব্বা ঘরে আসো না আব্বা আব্বা এ থাকলে একটু বাইরে আসো দি কেছে রে বাড়ি আসছে না আসছে সাড়ের মতো ডাটাই শুরু হয়েছে কি সিলেছিস কি সকালবেলা খেয়েছে আব্বা ওই ভাড়া একটু আগে দাও তো বিরাট গরম ঠেকতেছে আর কি করব কদে যে গরম পড়িছে বুঝছো আর ভাল লাগে না উঠতি নড়তি চড়তি টোটাল ভাল লাগে না আচ্ছা দাও দি দাও ও আমি বুঝতে পারিছি ও নতুন করে কর ওর কিছু ছিল না একটা ভুল হয়েছে রে তোর তুই আমার সাল না আয় তুই তো জমিদারের সাল কারণ তোর যে আকার আঙ্গিতে যে বাপ বঙ্গি এতে তোর আমার সাল পুরো বোকামতে হয়েছে আমি তো গরিব তুই আসছে মনে কাজে মহারাজ তো কথা অবশ্য ঠিকই কইছো আব্বা মানে জমিদারের শালি হওয়া উচিত ছিল এখন কি আর কও মনে করছো কপালে যেটা আছে সেটা তো হবে ওগুলো তো আর আমাকে এতে না বোঝোই তো তোর কথাবার্তা শুনে মনে আছে তুই এই বাড়িতে দায়িত্বে রয়েছিস মানে তোর 3 বেলা খাতি দি সেই জন্য মনে কাজ এই বাড়ি রয়েছি মদন কথা কালাম আমি বেশি কব না এই সকালবেলা গমের তো এটা আনলি পর একটা কথা তোরে কব বিলি দান পাইয়ে পুরো জুন হয়ে গেছে আবহাওয়ার তাও ভালো না সামনে বৃষ্টি বর্ষা হতে পারে সকালবেলা মোরগ ডাক দিয়ে রেখে জানে তোর শব্দ আমার কানে যায় যে মদন গমের তো উঠিছে আচ্ছা ডাহারদের মধ্যে দিবা বিটা যে ধান কাটতে হবে ধান কেটে ভ্যানিশ করে এনে বাড়ি এনে বাড়াই দৌড়াই সব ক্লোজ করে ফেলতে হবে আব্বা মানে আমার সাথে ফাজলে মেতে তাই না আব্বা ওকে তুমি সিরিয়াসলি করছো নাই মানে পাখা নিয়ে যে কে বলি যে ঘটনাটা ঘটে গেল ওটা মানে তুমি ভুলে গেছো আবার আরো আরেকবার মনে রায় দিচ্ছে তোমারে শোনো ক্লিয়ারলি কয়ে দিচ্ছি ধান ফান কাটতে যেতে পারবো না আমার দ্বারা সম্ভব না তুমি যায় না আরে আমার আইলো সাথে ধামড়া রে তো কথাবার্তা কি তোর বাপের প্রতি অ্যাকশন করে মায়া নেই এই তো মায়া নেই হ্যাঁ নাকি এসে সেটা মনে করতে আমি এমন ভুলে যাইনি তবে তুই কিন্তু ভুলে গেছিস যে আমি তোর বাপ এটা তো আমি ভুলে গেছি শোন এত কথাবার্তা আমি তোর সাথে খরচ করতে পারবো না আমি কের সাথে এক কথার বেশি 2 কথা কই না আমি যেটা কব সেইটা তোর কলাম আর পাই টু পাই হিসেব করে মানতে হবে কালকে সকালে আমার সাথে যে তোর দান কাটতে হবে আর নালি তোর এই যে খাওয়া না এটা টোটাল মানে কাছে তোর জীবনের তে বঞ্চিত হয়ে যাবে কোনোদিন এক নালা ভাত এই খুকার কাছে তুই পাবি না গাইড মারিছে খাওয়া বন্ধরে দিলে তো বাসার কোনো লাইন থাকবে না সব ছাড়া বাঁচতে পারলেও খাবার ছাড়া তো বাঁচতে পারবো না আব্বা মানে যাবো না বলতে কি মানে যাবো না বাবা ভাবিছিলাম এখন মনে হচ্ছে মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে সমস্যা নেই যাবানি আব্বা যাবানি কিন্তু ওইছে কি ওই জোন তো বর্তমানে কত 400 চলতেছে আমারে 500 না দিলে কিন্তু যাবো না 500 টাকা দিতে মানে জোন আচ্ছা তোর মতো জন রে কি 500 টাকা দিলি হয় তোর তো দিতে হবে 5000 টাকা পাগল কনকার শোন সকাল বেলা 6টা বাজার আগে 6টা মানে 5-6 এর আগে তুই গমের তো উঠে বিলি জন বেশি চলে যাবি নাই তো মোল্লারা দান দিতে গমের তো উঠে বিলি তুই আমার আগে যাবি তুই যাই দিন ভরে ধান কাটবি দিন ভরে তুই বাঁচবি বা মরবি আমি ওটা চাই আমার লাগবে কাজ কাজ করবি তুই আমার একটা কথা ধরে তোর ভুল নাই তোর তো দিতে হবে তোমার সাথে কিভাবে কথা কথা তাই জানিস না এত কথা এরপর বর মোল্লারা দান দিলে চলে যাস বিলিজা ধান বান কাইটে কলস করে তারপরে আসিস আমি বেলি গেলি বাঁচবো না মদন আই লাভ ইউ মদন ও সে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে কুকাইয়া ও সে যৌবন জ্বালা মিঠাই না রে মরে কুকাইয়া মদন মদন রে মদন এই কথা কানে গেছে ঘুমে তোর দূর তোর ওই পাড়ার হোমেদ সোমেদ জসিম গেনু সবাই দুধ খা বাছুর কাজে চলে গেছে শোন শালার অদর ছড়া
আমি বিলি যাওয়ার আগে তোর জন্য বিলি তোরে দেখতি ভাই দামড়া খালি ঘরের মতো আম্বা আম্বাইরে খাবি শাড়ি পরে এক এক শাড়ি আর খালি ঘুমাবি বাপের কষ্টটা একটা মিনিট বুঝিস নে প্রত্যেকটা ছেলে পেলে দেখবি কিভাবে দৌড়ে বিলি ছেলে যাচ্ছে শোন কথা আর করছি নে বিলি যেন তোরা আমি যাওয়ার আগে ভাই না মানে আব্বা এমন সময় ডাকটা দিল আর লোকটা জ্বালা একটু স্বপ্ন দেয়ার কাদা নেই মুডটাই পুরো নষ্ট করে দিল কি রে মদন নাই যে ও রাতে কি কাশি নাই না এ তো মানা যায় না দেই দেই এ মদন তোর রাতে কাশি কে ও রাতে থাকবে খাবার কারণ তুই তো কাজ করা লোক না বুঝিস নি তুই তো সবসময় খাত তলে থাইস তুই তো খার পরে তোর যে গ্যালনে বরাত তলে থাইস তা তুই কাশি নিয়ে বাড়াইছিস কিসের জন্য আর পাগল সারা জীবন তো খাইয়ে গেলাম তো খাইয়ে গেলি কি হবে জীবনে কাজ ছাড়া কি কিছু নেই কাজ করেও তো খাতে হবে এই জন্য মনে কর যে একটু আতান দিছি কাজের প্রতি যাচ্ছে একটু বিলি কাটতি দান সোয়ালে মদন আরে মদন তুই একটা হাস্যকর গল্প শুনলি মানে তোর গল্পে আমি পুরো মুগ্ধ তোর কি কব মানে আমার যে কিরাম লাগছে তোর কয়ে বুঝতে পারবো না মানে তুই কি কথা যাচ্ছিস মানে আমি ধান কাটতে পারি না আমার দ্বারা ধান কাটা সম্ভব না এটা কি আমাদের কোনো কঠিন কাজ হ্যাঁ না ধান তুই কাটতে পারিস আমি উড়ানে ভাবতেছি না আমি ভাবতেছি কি তুই যদি বিলি যাস বিলি যে রোদ আর তোর যে বডি যাই ফাইটাই মনে কর কিছু চেরাই যাবি নি তুই বিলি গেলে আর ফিরবি না ও কি অলক্ষণে কথা কছ জহিম ভাই মানে কছে কি দান কি আমি গিলি ফেরবো না মানে কি করছো ওর ভিতরে কি মেলা গরম নাই আরে গরম মানে কি কঠিন গরম তুই বুঝতেছিস না 70 মাস চলতেছে আর তুই যদি কোনো কায়দায় বিলি যাস তুই কোনো কায়দায় ফিরবি না কাবাবে ফিরবি নি পুরো মানুষ কাবাব হয় না তুই কাবাবে ফিরবি না মানুষ কাবাব আর আমরা তো যাই হোক কোনো কায়দায় গেছি যাই এটাই গরমেতে দেখতেছেন 10 মিনিট ধান কাটার পরে গরমেতে সে বাড়ি চলে আসি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আর তোর যে শরীর তুই গেলি মোট ব্যাক আসবি না সমস্যা নেই পারবানি আত্মবিশ্বাস আছে দরকার একটু গাইমে যাবানি একটু গরম লাগবে তাতে কি আইছে প্রয়োজনে 1 কলস পানি ভরে নিয়ে যাবানি খালি খাবানি আর কাজ করবানি পারবানি 1 কলস আরে মদন আমার মতো লোক তো 1 কলস একবারই বাড়িতে ফেলাই দেয় খালি বিলি যে গরম আর তোর মতো লোক 1 কলস না তোর এক ট্যাঙ্কিতেও কিচ্ছু হবে না তোর লাগবে সাপ্লাই পুরো লাইন লাগবে মোটরের পুরো গালের মধ্যে দিয়ে খালি অল টাইম চলবে তাহলে যদি তোর পিপাসা মেটাস টাইম না যা বয় দিস না ভাই ওইটা বেলি না গেলে আব্বা মারবে না বসতে গিলেও ফেরবো না বয় দিস না ভাই কত পারবানি আত্মবিশ্বাস দে বয় দিস না ভয় দিচ্ছি নে তোর সতর্ক করতেছি তুই যাবি যা আমি তাই অ্যাম্বুলেন্সে ফোন দিচ্ছি কারণ তুই বিলে গেলি তুই ডাইরেক্ট বেউসে যাবি নি তোর অ্যাম্বুলেন্স ছাড়া আনতে পারবে না কেউ যা আমি অ্যাম্বুলেন্স ফোন দিচ্ছি যা না জসিমের কথা শোনা যাবে না পারবি মদন তুই পারবি ইউ ক্যান ডু ইট কাম অন পারবি তুই মদন পারবি আরে মদন ভাই শুনে না এ আমাকে কালছে সে ধান কাটতে নিয়ে গেছি 10 মিনিট কাটার পরে ঘুরে ধানের মধ্যে পড়েছে সে এখন মনে করবে মাথায় পানি দিয়ে কোনো কাজে নিয়ে যাচ্ছে 8000 বল নেই গাই উরে ভাই যে কি গরমে টেক পেকে রে ওরে আল্লাহ লোকজন মরে যাচ্ছে ভাই কি কোস ও কালছে টের ফাসির আবাডি আমি মদন চিন্তিজির কালছে রে বাড়ি বলছি কি আমার আব্বার জোরাজুরির কারণে আমি যাচ্ছিলাম একটু ধান কাটতে এর অবস্থা দেখতেছি খুব সিরিয়াস আমি তো ভয় লাগছে আমি তোকে কাছে একটু পরামর্শ দেওয়ার দরকার ছিল আমি কি যাবো মানে গেলে কি ফিরবানি এটা আত্মবিশ্বাস দিদি তোকে মতে কি আমার কি যাওয়া উচিত হ্যাঁ কদে একটু মানে কি আইছে তুমি যাচ্ছ ধান কাটতি আরে পাগল মানে তুমি যেমন আবার ফিরার কথাও করছো টাইটে আমি তো ভাবছি তুমি ধানের ভুঁই পর্যন্ত পৌঁছতে পারবা না কিনা সেটাই আমার সন্দেহ লাগতেছে আচ্ছা শোনো তোমার একটা ভালো কথা কয়ে দি তুমি যাচ্ছ যাও ওই যে মনে করো যে রাস্তাতে জাতি পথে যে গাছের ছোঁয়া টোয়া না ওই পাড়ায় যাও খবরদার রোদ দূরে জানো ভাই যায় না
তাহলে তো মনে কর যে আর কিচ্ছু পারলে না। তাহলে কি হচ্ছে করছি রে আমি কি আরবো? আমার তোর মতে কি কয় আমার কি যাওয়া উচিত? তুই যা কবি তাই করবো। তাহলে যদি যাচ্ছি কর তাহলে যাবো, নাহলে আর কি আরবো, তাহলে আর যাবো না। মানে আমি বুঝলাম না তোমার এত সময় ধরে আমি কলাম কি, তুমি দেখতেছো না অবস্থা? মানে শোনো, আমি তোমারে করছি বাঁচতে যদি চাও তাহলে ওমর ফিরে না, সোজা বাড়ি যাও। আর যদি জীবনের প্রতি মায়া দেওয়া না আছে তাহলে মনে করো তুমি যাতে পারো। চল। ধান কাটতে যদি যাই তাহলে ফেরার আর কোনো নিশ্চয়তা নেই। আর যদি না যাই আব্বা কি আরবে না একটু গালাগালি দেবে না একটু মারবে মায়ের তো আর ফেলাবে না তাহলে বাড়ি চলে যাই, রিস্ক নিয়ে লাভ নেই। আব্বা তো তুমি কিছু কও তার আগে আমি তোমার ক্লিয়ার করে কয়ে দিচ্ছি। মানে ওইসে কি আমি বিলি যাচ্ছিলাম বুঝছো, কিন্তু যার মতে আমার বিবেকে বাধা দিল, বলো যে তুই গেলে আর ফিরবি না। আমি বিবেকের কাছে আইরে গেলাম, সেই জন্য মনে করো যে বাড়ি মো চলে আইছি, আর যাইনি। পরে আসতে আসতে আবার কষ্ট হয়ে গেছে, ঘর পর্যন্ত পৌঁছয়নি, এনি বইছিলাম এনি ঘুমাই গেছি। আব্বা না না সমস্যা নেই, আজকে তোর বিবেকের সমাধান আমি করবো। না থাকবি তুই, না থাকবে তোর বিবেক।